আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব চৌধুরী, ওনার চৌধুরী এগ্রো। আমার খামারটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার মুন্সিগঞ্জে অবস্থিত। আমাদের খামারে বাংলাদেশের সেরা সেরা গরুগুলো আমরা পাইকারি করে থাকি বিভিন্ন খামারে, বা অনেকে আমাদের থেকে হোলসেলে গরুগুলো নিয়ে থাকে। তো এই বছর আমাদের চেষ্টা থাকবে যে আমরা কোরবানির কাস্টমারের কাছে সরাসরি আমাদের এই গরুগুলা সুলভ মূল্যে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার মুন্সিগঞ্জ এলাকাতে চৌধুরী এগ্রো ফার্মে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে চৌধুরী এগ্রো ফার্মের চোখ জুড়ানো কিছু সুন্দর সুন্দর হাসা গরু। অনেকেই কিন্তু কুরবানিতে শুধুমাত্র হাসা গরুই কুরবানিতে থাকেন, কারণ এই গরুগুলো কিন্তু খুবই মায়াবী, যে কারণে কিন্তু অনেকেরই পছন্দের শীর্ষে থাকে এই গরুগুলো। তো আজকে আমরা আপনাদেরকে চৌধুরী এগ্রো ফার্মের যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেই গরুগুলো দেখাবো, এই গরুগুলোর ওজন কেমন রয়েছে এবং উনি কেমন দাম চাচ্ছেন সেই সম্পর্কে জানাবো। এবং আপনাদেরকে যদি দর্শক বন্ধুরা আমি বলে রাখি, ভাই কিন্তু মূলত এই যে গরুর যে রাজধানী বলা হয়ে থাকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এই সমস্ত এলাকার যে সমস্ত প্রান্তিক খামার রয়েছে তাদের কাছ থেকে গরু সংগ্রহ করে এগুলো দীর্ঘদিন যাবত উনি কিন্তু লালন পালন করে থাকেন, এবং উনি কিন্তু পাইকারি দামে বিভিন্ন খামারিদের কাছে গরু বিক্রি করে থাকেন। তো আপনারা যারা কুরবানির জন্য সুলভ মূল্যে গরু ক্রয় করতে চান, আপনারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা কথা বলি রাকিব ভাইয়ের সাথে এবং আপনাদের কোনো ফার্মের যে সুন্দর সুন্দর গরু রয়েছে সেগুলোর দরদাম সব বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম রাকিব ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো ভালো লাগছে আপনার খামারে এসে এরকম সুন্দর সুন্দর হাসা গরুর কালেকশন দেখে। জি ভাইয়া, আমি এই বছর বাংলাদেশে মোটামুটি সেরা যে হাসা গরুগুলো আছে ইনশাল্লাহ আমি কালেকশন করার চেষ্টা করছি। কিছু আমার বাচ্চাও আছে নিজের, যেগুলো আমি ছোটবেলা থেকে বড় করছি, আছে এখানে মিলে ঝিলে আমি চেষ্টা করছি আর কি। হাসার ভিতরে সেরা গরুগুলো আমার কাছে ইনশাল্লাহ আছে এই বছর। হ্যাঁ মাশাআল্লাহ, আসার পরে আপনার যে হাসার কালেকশন দেখলাম, নিঃসন্দেহে বলতে পারি যে দেশের হাসার কালেকশন। জি, মানে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আচ্ছা, আমাদের পুরান ঢাকার যারা ব্যবসায়ীরা আছেন বা বড় বড় কোরবানি দাতারা আছেন, তারা হাসা গরু কম বেশ সবাই পছন্দ করে। তো হাসা গরুগুলা অ্যাকচুয়ালি আমাদের দেশে যেগুলো দেশি হাসা হয় এগুলো একটু ছোট সাইজের হয়ে থাকে। আমাদের মীর কাদিমের হাসা আমাদের দেশি জাতের ভিতরে। তো আমি চেষ্টা করছি একটু বাইরের ব্রিড হোক বা একটু মিক্সড হোক, একটু ক্রস ব্রিড হোক বা একটু উলবাড়ি হোক, যাই হোক, কিন্তু হাসাগুলো যাতে দেশ সেরা হয় এবং সবচেয়ে বড় হয়। আচ্ছা, তাহলে আপনার এগুলো কি মানে বলতে চাচ্ছেন যে একটু মানে একদম যে দেশি হাসা সেই হাসা না? না না, এগুলা দেশি হাসা না, এগুলা আমাদের বাইরের ব্রিড। কিছু ইন্ডিয়া থেকেও আসা, কিছু উলবাড়ি হাসা আছে এখানে, কিছু অঙ্গলের ব্রিড আছে। বা অ্যাকচুয়ালি এগুলার ব্রিড নিয়ে কথা বলতে গেলে যাই বলবো তাই মিথ্যা, কারণ এগুলো অ্যাকচুয়ালি কিসের ব্রিড দিয়ে কি আসছে আমরা বলতে পারবো না। আমরা সৌন্দর্য দেখা গরু কালেকশন করছি। নিঃসন্দেহে ভাই, আপনার যে সুন্দর সুন্দর গরুগুলো আমরা দেখতে পাচ্ছি, এই গরুগুলো যে দেখবে তারই পছন্দ হবে, কারণ হাসা গরু এমনিতেই অনেক মায়াবী গরু, সবার পছন্দ হয়ে থাকে। আর এগুলো দেখলে তো অবশ্যই আরো আগে পছন্দ হয়ে যাবে। মানে হাসা গরুগুলা অ্যাকচুয়ালি মানে 10,000 গরুর ভিতরে হয় একটা দুইটা হাসা বের হয়। আমরা যতটুকু এই প্রান্তিক পর্যায়ে থেকে কালেকশন করতে গিয়ে দেখছি যে 1-2 হাট 3 হাট পরে একটা হাসা গরু উঠলে উঠে, নালে নেই, বা কারো বাড়িতে থাকলে ওটা একটু ভ্যালুয়েবল হয়। তো তারপরেও আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চ। এখানে আমার ঘরের বাচ্চাও আছে যেগুলো আমার কাছে জন্ম হয়েছে, আমার এখান থেকে বড় হয়েছে, বা ইন ফিউচারে এই হাসা গরুগুলা যেহেতু চাহিদা আছে এবং চাহিদা অনুযায়ী এতটা পাওয়া যায় না, তো সেই হিসাবে আমি মানে চেষ্টা করতেছি ভবিষ্যতে। এখন আমার কাছে হাসা বাচ্চা দেখছেন আপনি কয়েকটা আসছে লাইন লাইটে, বা ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা ব্রিডিংয়ের পারপাসে এই হাসা গরুগুলা ইউজ করতেছি। যেমন আমার এই কোনার গরুটা, এই গরুটা যদি আমি দেখাই, এই গরুটা আমি প্রায় 1 বছর ধরে এটা ব্রিডিং পারপাসে এটা আমার ব্রিডার। তো ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি আরো এক্সক্লুসিভ ভাষা উপহার দেওয়ার জন্য। আচ্ছা, এটা হচ্ছে আপনার চৌধুরী এগ্রোর ব্রিডার? জি। আচ্ছা, মাশাআল্লাহ, দেখার মতো সুন্দর একটা গরু কিন্তু। জি, এটা আমরা মানে ছোটবেলা থেকে, এটা আমাদের এখানেই জন্ম, আমাদের এখান থেকে আমরা বড় করছি। এটা
এখন প্রায় 30 মাস বয়স আছে, 2.5 বছরের মতো বয়স আছে। তো মোটামুটি এটা দিয়ে আমরা বাচ্চা অলরেডি আমাদের প্রেগনেন্ট আছে। তো দেখি আল্লাহ কি দেয়, আমরা চেষ্টা করতেছি। আচ্ছা, এটা কি ভাই বিক্রি হবে 2026-এর জন্য? না না, এটা আচ্ছা, এটা হচ্ছে তাহলে আপনাদের বিক্রির breeder? জন্য না, এটা আমি শুধু দেখাইলাম যে আমরা চেষ্টা করতেছি, বা ভবিষ্যতে নিজেদের প্রোডাকশনের গরুর হিসাবটাই আলাদা ভাই। আচ্ছা, ঠিক আছে। আপনার এখানে যে বাচ্চা আছে সেগুলো আমরা দর্শকদেরকে দেখাবো। জি। আচ্ছা, এগুলো কি ভাই বিক্রি হবে? হ্যাঁ, এগুলা সব বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, এখানে কত থেকে কতর মধ্যে গরু রয়েছে ভাইয়া? ভাইয়া এখানে 7 লাখ টাকা থেকে মোটামুটি 15 লাখ টাকা পর্যন্ত গরু আছে। 7 লাখ থেকে 15 লাখ। জি। আচ্ছা, প্রথমে যে সুন্দর হাসা গরুটা দেখতেছি এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই ভাইয়া। এটা পুতুল আমাদের চৌধুরী এগ্রোর। এই গরুটাও আমার প্রায় 2 বছর ধরে পালা। আচ্ছা। এই গরুটা আমি একবারে বাচ্চা আনছিলাম, হুম হুম বাচ্চা কিনছিলাম আমাদের লোকাল হাট থেকে। হুম হুম। তো তখনই আমার অনেক বেশি টাকা দিয়ে কিনতে হয়েছে, যেহেতু আচ্ছা। হাসার হিসাব। অ্যাকচুয়ালি এই টাইপের একটা শাহিওয়াল গরু হইলে হয়তো 5 লাখ টাকা দাম হয়, কিন্তু আমাদের কেনার সময় বা এই গরুগুলা বড় হওয়ার ক্ষেত্রে বা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে মানে আমাদের কস্টিং এই বছর মোটামুটি একটু বেশি। হুম হুম। তো তারপরেও চেষ্টা করব যাতে দর্শক বন্ধুরা আমাদের গরুগুলা দেখে এবং একটা ন্যায্য দামে আমরা গরু দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা যদি একটু পুতুলের ব্যাক সাইডটা দেখাই দর্শক, মাশাআল্লাহ দেখুন যেরকম তার গায়ের কালার এবং এরকম কিন্তু চুটটা যদি একটু ছোট, বাট তার ব্যাক সাইডটা যদি আমরা আপনাদেরকে দেখাই মাশাআল্লাহ একদমই হৃষ্টপুষ্ট। যেহেতু 2 বছর ধরে পালন করতে এটা সংগ্রহ করা ছিল, দীর্ঘদিন যাবত কিন্তু এই গরুটা পালন করা হচ্ছে। তো মাশাআল্লাহ অসাধারণ একটি গরু। আচ্ছা, তবে পুতুলের ওজন কেমন আছে? এটা এখন 700 কেজি আছে। আচ্ছা, লাইভ এটা একদম স্কেল করা? হ্যাঁ, স্কেল করা। আচ্ছা, এটার দামের যদি একটু আমাদেরকে ধারণা দিতেন। এটা আমাদের আস্কিং 8 লাখ টাকা। আচ্ছা, আস্কিং প্রাইস 8 লাখ, আলোচনার সুযোগ রয়েছে? জি, অবশ্যই আলোচনার সুযোগ আছে। আচ্ছা, হাইট আছে কতটুকু ভাই এটা? এটার হাইট আছে 58 ইঞ্চি। 58 ইঞ্চি। পুতুলের পরে আমরা যে হাসাটা দেখতেছি এটা সম্পর্কে একটু জানতে চাই। এটাও আমাদের লোকালি কালেক্ট করা একটা হাসা। হুম হুম এটাও আমার কাছে প্রায় 3 বছর ধরে আছে। হুম। এটা আমরা কিনছিলাম তখন 6 মাস বয়স ছিল হয়তো, 6 মাস। মানে দুধ ছাড়ার পর থেকে আমাদের কাছে আছে। আচ্ছা আচ্ছা। এটার ওজন আছে কতটুকু? এটার ওজন আছে 730 কেজি। 730 কেজি। জি। আচ্ছা, এটার দাম চাওয়া কত ভাইয়া? এটার দাম চাচ্ছি আমরা 7.5 লাখ টাকা। 7.5 লাখ টাকা। জি। আচ্ছা, আগে এটার ওজন ছিল ভাই 700 কেজি, সেটার দাম চেয়েছেন কত? 8 লাখ টাকা। আর এটার ওজন হচ্ছে 730 কেজি, বাট দাম চাওয়া? দাম চাওয়া 7.5 লাখ টাকা। 7 লাখ টাকাই ধরেন, এইটাই সর্বনিম্ন। আচ্ছা, 7 লাখ টাকা। জি, 7 লাখ টাকা। এই যে ওজন বেশি, একই জাতের গরু, দাম কম, এর কারণ ভাইয়া এটাই সৌন্দর্যের উপরে, কোরবানির জিনিস যেহেতু সৌন্দর্যের জিনিস, তো সৌন্দর্যের উপরেই অ্যাকচুয়ালি দামটা ডিপেন্ড করে। আমরা দেখি যে আমাদের হলস্টাইন ফ্রিজিয়ান যে গরুগুলা, এগুলা টন প্লাস হইলেও মোটামুটি 8 লাখ 10 লাখ টাকার ভিতরে সবাই বিক্রি করে, 6-7 লাখ থেকে 10 লাখ পর্যন্ত বিক্রি করে। কিন্তু একটা টন প্লাস যখন এই ধরনের গরু হবে, তখন ওগুলো আমাদের কালেকশনই করতে হবে 500-600 কেজিতে 6-7 লাখ টাকা দিয়ে। তো ব্যাপারটা এরকমই, সৌন্দর্যের উপরে সব কিছু আসলে। আচ্ছা আচ্ছা। আর দর্শকরা বিবেচনা করবে যে প্রথম গোটের যে কালার, এটার যে সৌন্দর্য, আর এটার সৌন্দর্য অবশ্যই অনেক। হ্যাঁ, অবশ্যই তফাৎ আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয়টা 7 লাখ, প্রথমটা হচ্ছে 8 লাখ। 8 লাখ। ওকে, এরপরে মাশাআল্লাহ আমরা আরো বড় একটা গরু দেখতে পাচ্ছি। জি, এইটা আমাদের বাচ্চা, আমাদের ঘরেরই বাচ্চা। এটাও এটা আচ্ছা। আমাদের কাছে 4 বছর ধরে আছে। 4 বছর। জি, এটা আমাদের পালা থেকে শুরু করে এই পর্যন্ত জন্ম থেকে আমাদের কাছেই আছে। এটা আমাদের ঘরের ব্রিড একটা। আচ্ছা আচ্ছা, এটার ওজন আছে কেমন ভাইয়া? এটার ওজন আছে এখন প্রায় 900 কেজি। প্রায় 900 কেজি। জি। আচ্ছা আচ্ছা, এটার দাম চাওয়া কত? এটার দাম চাচ্ছি আমরা 10 লাখ টাকা। প্রাইস 10 লাখ। জি। রাকিব ভাই মাশাআল্লাহ চোখ জোড়ানো একটি হাসা গরু দেখতেছি। জি ভাইয়া, এই গরুটাও আমরা প্রায় 2.5 বছর ধরে আমাদের কাছে পালা। এটাও মনে হয় 10-11 মাস বয়সে আমরা কালেক্ট করছিলাম। আচ্ছা, 10 থেকে 11 মাস বয়সে সংগ্রহ করেছেন, আর বছর আপনারা লালন পালন জি করেছেন? জি জি। আচ্ছা আচ্ছা, এই গরুটার সৌন্দর্য নিয়ে যদি একটু বর্ণনা দিতেন। এই গরুটা অ্যাকচুয়ালি এটা উলবাড়ির সাথে ক্রস আছে, অঙ্গলের সাথে ক্রস আছে হাসা, এবং এটা একটা পিওর হাসা। এটার যদি আপনি পাপড়ি থেকে শুরু করে একবারে লেজ খুর যাই বলেন সবই ওর হাসা। আচ্ছা, তো এই গরুগুলা অ্যাকচুয়ালি চুটের জন্য হোক, ওর ফেসের জন্য হোক, কালারের জন্য হোক, এগুলোর জন্য বিখ্যাত। আচ্ছা, আপনি চুটটা শুধু দেখেন, এগুলা কোনো মানে নর্মাল গরুগুলাতে এই ধরনের চুট আমরা মানে কল্পনা করতে পারি না। আচ্ছা, সুবিশাল চুট। সুবিশাল চুট, সুবিশাল দেহ, ওর গঠন বলেন বা যাই বলেন, হাইট বলেন, এই গরুগুলো হাইটেও অনেক ভালো হয়। তো আসলে একটা কোরবানি
দেওয়ার জন্য একটা কাস্টমার যে জিনিসগুলো একটা গরুতে দেখে, বড় গরুতে তার কালার সুন্দর হইতে হবে, চুটটা বড় হইতে হবে, একটু দেখতে বড় লাগবে, মানে সুঠামদের অধিকারী হতে হবে, সব কিছু মিলাই গরুগুলা সেরা গরু। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে এই গরু 100-তে 100। 100-তে 100। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই? এগোটার দাম চাচ্ছি 9.5 লাখ টাকা। 9.5 লাখ। জি। ওকে, এরপরে আমরা আরেকটা বড় হাসা গরু দেখতে পাচ্ছি। জি ভাই, এটা আমার খামার সবচেয়ে বড় হাসা গরু, সবচেয়ে ওয়েটের গরু এটা। সবচেয়ে বড়? জি, এটা সবচেয়ে ওয়েটের গরু। হুম। এই গরুটা আমাদের কাছে আছে 9 মাস ধরে। 9 মাস। জি, আচ্ছা, এই গরুটা আমি কালেক্ট করছিলাম। যখন সংগ্রহ করেছিলেন তখন এর ওজন কেমন ছিল? তখন ছিল 740 কেজি। 740। জি। বর্তমানে এর ওজন আছে কত? বর্তমানে আছে প্রায় 900 কেজি। প্রায় 900 কেজি। জি। মাশাআল্লাহ, তাহলে তো এই 9 মাসে এটার ওজন ভালোই গেইন। এটা মোটামুটি আমরা গেইন পাইছি। গরুটা যতটুকু কিনছিলাম একটু ফ্রেমই ছিল, যেহেতু গরুটা অনেক বড়, তো আমাদের এখানে আসার পর ইনশাল্লাহ আমরা এটা তৈরি করতে পারছি আমাদের মনে হয়। ঠিক আছে, আমরা যদি একটু দর্শকদেরকে দেখাই, এটারও ব্যাক সাইডটা দর্শক দেখুন। মাশাআল্লাহ, ভাইয়ের প্রত্যেকটা গরুই কিন্তু বলতে হবে মাশাআল্লাহ, দেখুন, এবং একদমই টাড়ি না, একবারে টাইট। আমরা যদি একটু টিপ দিয়ে দেখাই, একটু কিন্তু ডাবানো সম্ভব না। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত ভাইয়া? ভাই গরুটার দাম যাচ্ছে 15 লাখ টাকা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার খামারের যে হাসা আছে এর মধ্যে সবচেয়ে দামি গরু, সবচেয়ে দামি গরু এটা, সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি। সবচেয়ে দামি গরু। ওকে, আলোচনার সুযোগ রয়েছে? জি, অবশ্যই আলোচনার সুযোগ আছে। নাম আছে কোন এটা? এই গরুটার নাম হচ্ছে পার্ল। পার্ল। স্নো পার্ল হোয়াইট। আচ্ছা, স্নো পার্ল হোয়াইট। আচ্ছা আচ্ছা, স্নোর দাম চেয়েছিলেন 9.5 লাখ, 9.5 লাখ টাকা। পার্লের দাম হচ্ছে 15। আচ্ছা, এবার আমরা হোয়াইট দেখাই। আচ্ছা, হোয়াইটটা তো মাশাআল্লাহ আরো সুন্দর এবং হাইটও বেশি মনে হচ্ছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এটা পিওর হাসা। হুম। এটাও প্রথমটার মতো পিওর হাসাই। দুইটা গরু আমার একই সাথেই কেনা ছিল, একই সাথেই কালেক্ট করা ছিল। তো এই গরুটা দিয়ে আমরা 2-4টা বাচ্চাও রাখার চেষ্টা করছি। তো এটার বাচ্চা আমি আপনাকে দেখাইছি, আপনার দর্শককে দেখাবেন। আচ্ছা আচ্ছা, আমরা একটু পরে দেখাবো। জি, অবশ্যই দেখাবেন। এই গরুটাও আমরা এই বছর ছেড়ে দেওয়ার প্ল্যানিং করছি, আচ্ছা যেহেতু আমাদের নতুন একটা ব্রিডার হয়ে গেছে। আচ্ছা। তো এই গরুটা এখন ওজন আছে প্রায় 850 কেজি। আর এই গরুটা আমার এখানে মধ্যে সবচেয়ে হাইটে বড়। আচ্ছা, এবং এই গরুটা এক সময় আমাদের দেশে কিছু থাই হাঁস ছিল, অনেকটা কিছুটা আছে। আচ্ছা। মানে এটা অ্যাকচুয়ালি জাত নিয়ে কথা বলতে গেলে আমি প্রথমে বলছি সবই মিথ্যা। তো কিসের কি জানি না, কিন্তু সৌন্দর্যের ক্ষেত্রে 100-100। আচ্ছা, এই সুন্দর গরুটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে 14 লাখ টাকা। 14 লাখ। ভাই, সর্বশেষ যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা এখন দাঁতে 4টা। এই গরুটা বয়স খুব একটা বেশি হয়নি, তো এটাও আমার কাছে 6 মাস ধরে আছে। এই গরুটা আমরা কালেক্ট করছিলাম ওর হাইট দেখে, ওর গেট আপ দেখে, বা ওর বয়সটাও একটু কম আছে, এই গরুটা আরও পালা যাবে। আমার কাছে মনে হয় এই গরুটা আমার আগের যে গরুগুলো আছে এগুলোরে বিট করতে পারে। আচ্ছা। আর আমার এখানে অ্যাকচুয়ালি আমরা যেহেতু প্রান্তিক পর্যায় থেকে, চুয়াডাঙ্গা আমার খামার, তো এখানে আমরা বেসিক্যালি সব খামারিদের কাছে বা আমাদের এখান থেকে হোলসেলে গরু যায় বেশি। তো এই গরুগুলা অনেক খামারিরাও আছে আগামী বছরের জন্য, বা এই বছরের জন্য কোরবানি যদি কেউ দিতে চায় তাও নিতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওরা কি ভাই এই গরুটার দাম চাচ্ছেন কত? এই গরুটার দাম চাচ্ছি 13 লাখ টাকা আমরা। আস্কিং প্রাইস 13 লাখ। 13 লাখ টাকা। ঠিক আছে রাকিব ভাই, আমরা তো যেগুলো বের করেছেন ডিসপ্লেতে সেগুলো দেখাইলাম। চলেন এবার আপনার খামারে যে বেশ সুন্দর সুন্দর কিছু হাসা বাচ্চা রয়েছে সেই বাচ্চাগুলো একটু দেখাই। হ্যাঁ, বাচ্চাগুলো। দর্শক চলুন এবার আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই। কেউ নজর লাগাবেন না, দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। আচ্ছা, দেখুন চৌধুরী এগ্রো ফার্মের চোখ জোড়ানো কিছু হাসা বাচ্চা। জি, এগুলা আমাদের ঘরের ব্রিড। আমরা মানে খুব কম টাইম গরু পালন করে গরু বিক্রি করি না। আমাদের এখানে মোটামুটি বাচ্চা থেকে গরু বড় হয়, বা অনেকগুলো আমাদের যেগুলো পছন্দ হয় আমরা এগুলো হাট থেকেও কালেক্ট করি। তো চেষ্টা করতেছি যে অ্যাকচুয়ালি নিজেদের ফার্মে যদি আমরা ব্রিডিং করে আগাইতে পারি, তো আমরা ভবিষ্যতে আমাদের কস্টিংও কিছুটা কম হবে, মানুষকে আমরা এক্সক্লুসিভ গরুগুলো একটু কমে দেওয়ার চেষ্টা করতে পারি। আচ্ছা আচ্ছা, যে বাচ্চাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো বয়স কতদিন রাকিব ভাই? এগুলা 6 মাস 7 মাস। 6-7 মাস। হ্যাঁ, মাত্র দুধ ছাড়ছে, বা এখনো কিছু গরু আছে আমরা ফিডার করে দুধ খাওয়াই, আইনা। মাশাআল্লাহ, এই অল্প বয়সে কিন্তু এর যে হাইট বা এর যে সৌন্দর্য সবাইকে কিন্তু মুগ্ধ করবে আসলে। জি, এই দুইটার বাবা আমি দেখাইছি আপনাদের একটু আগে। এই দুটো হচ্ছে হোয়াইটের বাচ্চা। জি, আর এই মাঝখানেরটা হচ্ছে আমাদের উলবাড়ির সাথে, এটা আমাদের
এডিএল এর জিবিআর এর বাচ্চা। আচ্ছা আচ্ছা। এটা আমরা ক্রস করাইছি। এই বাচ্চাটা আমাদের প্রথম উলবাড়ির সাথে ব্রাহ্মার ক্রস একটা বাচ্চা। তো আশা করি বাচ্চাটা সবাই পছন্দ করতেছে, যারা অভিজ্ঞ আছে ছোটবেলা থেকে যারা গরু পুষে, এরা অনেকেই সেই গরুটা দেখা বলে যে ইনশাল্লাহ এই গরুটা একটা ভালো গরু হবে। আচ্ছা ঠিক আছে, আমরা দোয়া করি এটা যেন ভবিষ্যতে একটা দেশ সেরা গরু হয়। জি অবশ্যই। আচ্ছা, তবে মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম। এগুলো যদি কেউ কুরবানির জন্য আপনার এখান থেকে সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবেন? ভাই আমার এখান থেকে আমরা যেহেতু হোলসেল করি, আমি আগেই বলছি, তো এই বছর আমাদের টার্গেট ছিল যে আমরা আমাদের অ্যাটলিস্ট 30% গরু আমরা কোরবানির কাস্টমারের কাছে সরাসরি বিক্রি করব। প্রত্যন্ত অঞ্চল থেকে বা প্রান্তিক খামারির থেকে গরু কিনে আমি দেখছি, আমি একসময় কোরবানি কাস্টমার ছিলাম, যে একটা মনের একটা শান্তি পাওয়া যায় যে আমি প্রান্তিক পর্যায় থেকে একবারে সরাসরি গরুটা কালেক্ট করলাম। এবং এক সময় আমাদের অঞ্চলেই অনেকে অসাধু উপায়ে গরু লালন পালন করতো, কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে মানে এখন আমার চোখে আর আমি দেখি না, যেহেতু এই গরুগুলো অনেক দামি গরু এবং কখন কবে বিক্রি হবে কেউ বলতে পারে না। তো এই গরুগুলা সবাই মানে প্রাকৃতিক উপায়ে লালন পালন করার চেষ্টা করে, বা আমরা ওইভাবেই লালন পালন করছি এই পর্যন্ত। যেহেতু আমার কাছে গরুগুলো আমি বলছি প্রায় 2 বছর, কোনোটা 3 বছর আমার কাছে ছিল। তো কোরবানির কাস্টমাররা যদি আমাদের এখান থেকে বুকিং দিতে চায় তারা সরাসরি বুকিং দিতে পারবে, আমরা পৌঁছায় দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। আচ্ছা, কেউ যোগাযোগ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারে। ডেলিভারি খরচটা কি আপনাদের থাকবে? হ্যাঁ, ডেলিভারি খরচ শুদ্ধ আমাদের সব। এখানে কাস্টমারের কোনো কিছুই না, উনি শুধু পছন্দ করবে, আমাদের সাথে দামাদামি হবে, আমরা একটা ন্যায্য মূল্যে দেওয়ার চেষ্টা করব, উনিও ইনসাফ করে আমাদের দাম বলবে। যদি আমাদের দুই পক্ষে রাজি হয়ে থাকি তাহলে আমরা গরু যেদিন আমাদেরকে বলবে, ঈদের 2 দিন আগে হোক 3 দিন আগে হোক, আমিও ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে গরু রাখাটাও একটা ঝামেলা, তো আমরা খাবার সহ পৌঁছে দিব যাতে তার আর কোনো ধরনের হ্যাসেল না থাকে। ঠিক। আচ্ছা ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি প্রত্যেকটা গরুর জন্য খামার থেকে আপনি সুন্দর একটা দাম বিক্রি করতে পারেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।